কাসিম গুহার ভিতরে ঢুকে সে যত পারে সোনা জমায়, কিন্তু দরজা বন্ধ করার সংকেত ভুলে যায়। কিন্তু ফেরার সময় মনে করল না পাসওয়ার্ড। কোনো শব্দ, কোনো জাদু, তার মাথা ফাঁকা। বাতাসে তলোয়ারের ধাতব গন্ধ। হঠাৎ গুহায় ফিরে আসে 40 চোখ। কাসিমের কাঁপা চোখ, গুহার ভিতর চিৎকার আর তলোয়ারের ঝলক। সেই রাতে কাসিম আর ফিরেনি, তাকে শেষ করে দেওয়া হয় গুহার ভিতরে। এদিকে চোরদের নেতা জানতে পারে যে কেউ তাদের গুপ্তধন দেখেছে। সে শপথ করল, যে আমাদের গুপ্তধন দেখেছে তাকে শেষ করব। একদিন ব্যবসায়ীর ছদ্মবেশে চোরদের নেতা আলী বাবার বাড়িতে আসে। চোখে অদ্ভুত হাসি, কণ্ঠে ঠান্ডা হাওয়ার মতো শীতলতা। আধার নামলে বাকি চোরেরা তেলের পিপার ভিতর লুকিয়ে বাড়ির উঠোনে রাখা থাকে। কিন্তু আলী বাবার ঘরের এক কোণে বুদ্ধিমতী দাসী মার্জিনা সব বুঝে যায়। সে ফিসফিস করে, আজ রাতে ওরা আমাদের শেষ করবে। সে তেলের হাঁড়িতে আগুন ফুটিয়ে পিপার ভেতরে থাকা ডাকাতদের উপর ঢেলে দেয়। এক এক করে তাদের চিৎকার জ্বলে উঠে নিভে যায় মরুভূমির রাতে। দরজার সামনে দাঁড়ানো চোরদের নেতা তলোয়ার তুলতেই মার্জিনা তার বুক বরাবর ছুরি ছুঁড়ে দেয়। এক ঝটকায় সে পড়ে যায়, আকাশে ধুলো ওড়ে। পরদিন সকালের আলোয় আলী বাবা মার্জিনার কাছে মাথা নত করে। তুমি আমাদের জীবন বাঁচিয়েছ, আজ থেকে তুমি আমাদের পরিবারেরই একজন। সোনালী মরুভূমিতে সূর্য উঠল। চোরের গুহা আর কখনো কেউ খোঁজেনি। আলী